ভক্তি এমন সম্পদ, পৃথিবীতে সব কিছু জয় করা যায় প্রেম দিয়ে। হরি বল। এই বৈশাখ মাসের প্রথম দিনে আপনারা এত পবিত্র ভক্তের কথা শুনলেন। হরি বল। যে কথা শুনে অনেক মায়েদের চোখে না চাইতেই জল এলো। আর এই বছরের প্রথম দিনটাতে কৃষ্ণ সেবার তরে ভগবানের কথা শুনে আপনার যে চোখের জল পড়লো, জানবেন সব থেকে ভগবানকে যে ধন দিয়ে খুশি করা যায় সেই ধন হচ্ছে এই ভক্তির অশ্রুধারা। এই বৈশাখ মাস কত পবিত্র মাস জানেন? বৈশাখ মাসে কি করতে হয়? সনাতন হিন্দু ধর্মের তিনটি মাস হচ্ছে শ্রেষ্ঠ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। আমরা মনে করি কার্তিক মাস দামোদর মাস, নিয়ম সেবার মাস, নাম সংকীর্তনের মাস। কার্তিক মাসটাই বুঝি শ্রেষ্ঠ মাস। না, পদ্ম পুরাণে একটা জায়গায় বলা হচ্ছে কর্ম মাহাত্ম্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো বৈশাখ মাস। নিতাই গৌর হরি 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 হরি। বৈশাখ মাস, তারপর কার্তিক, তারপর মাঘ মাস। বৈশাখ মাসে কর্মকাণ্ডের দিকে বৈশাখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৈশাখ মাসে কি করণীয়? প্রাতঃ স্নান, যদি সম্ভব হয়, এগুলো আমি বললাম, যার যতটুকু সম্ভব হবে ততটুকু পালন করবেন। হরি বল। মন থেকে পালন করবেন, স্বেচ্ছায় পালন করবেন, ফলটা ভালো পাবেন। প্রাতঃ স্নান মানে সূর্যোদয়ের আগে যদি কেউ বৈশাখ মাসে স্নান করতে পারে তাহলে সেই স্নানটা দেব স্নান রূপে গণ্য হয়। আপনি মানুষ হয়েও দেবতার তুল্য পুণ্য অর্জন করতে পারবেন। প্রাতঃ স্নান, তারপর মঙ্গল আরতি করতে পারেন। আর বৈশাখ মাসে সব থেকে আসল কথা যেটা, সেটা আমি বলছি, সেটা কি? সেটা ছাড়াও অনেক কিছু আছে, যেমন প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, ভগবানের সেবা, পূজা, যাগযজ্ঞ। এই বৈশাখ মাসেই আসে দেখবেন অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া যেখানে ক্ষয় হবে না। আপনি দান ধ্যান সেবা পূজা যেটুকু করবেন তার পরিপূর্ণ ফল লাভ পাবেন ওই দিনে, অক্ষয় তৃতীয়া। যে অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ ভগবানকে সুদামা দিয়েছিলেন 4 মুঠো চিড়ে, যার মধ্যে 1 মুঠো কৃষ্ণ গ্রহণ করে তার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য ভিখারি তার বন্ধু সুদামাকে দান করে দিয়েছিলেন। তাই তাই বৈশাখ মাসে পয়লা বৈশাখে অনেক দোকানে হালখাতা হয়, আবার অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা হয়। পুরনো গ্লানি মুছে ফেলে নতুন করে শুরু করা, আপনাদের সবার কৃষ্ণ ভক্তি উদয় হোক, এটাই তো সব থেকে বড় প্রার্থনা। তাহলে কি করতে হবে? যদি পারেন, অনেক নিয়ম আছে বৈশাখ মাসে কর্মকাণ্ডের দিকে। প্রথম এমনি এমনি বলা নাই, এই দেখুন সেবা পূজা এগুলো তো আছেই। আর তুলসীতে জলদান বৈশাখ মাসে সব থেকে প্রধান কাজ সনাতনী হিন্দুদের, তুলসীতে জলদান। রাধে রাধে। তাছাড়া কি আছে? হবিষান্ন গ্রহণ। হবিষান্ন মানে ভগবানের প্রসাদই ওটা। হবিষান্ন গ্রহণ, ধরা শয়ন মানে মাটিতে শুয়ে থাকা, বিছানা পরিত্যাগ করে, শয্যা পরিত্যাগ করে। অনেকে দামোদর মাসে করে না, তেমনি বৈশাখ মাসেও করা উচিত। তাহলে শয্যা পরিত্যাগ, যারা এই দামোদর ব্রতকে বলে, মানে কার্তিক মাসের পালনটাকে বলে দামোদর ব্রত, আর বৈশাখ মাসের পালনটাকে বলে কেশব ব্রত, মাধব ব্রত। বুঝলে? কেশব ব্রত এই বৈশাখ মাসের পালনটা। হবিষান্ন গ্রহণ, ধরা শয়ন, সঙ্গ পরিত্যাগ মানে ব্রহ্মচর্য ধারণ, এগুলো করে। আমরা গৃহী মানুষ, এতগুলো যদি না পারেন, সব থেকে সহজ উপায় স্নান করে। অন্যান্য 12 মাসে নিশ্চয়ই আপনারা তুলসীতে জল দান করেন অনেকেই। শুদ্ধ বসনে জল দান করবেন, ভিজে কাপড়ে নয়। আর যখন জল দান করবেন, অন্য মাসে যদি একবার করেছেন, এই মাসে 2 বার করুন। কারণ এই মাসে যদি কেউ শুধু তুলসীতে জল দানটি করতে পারে, বলছে তার 1000 অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাই চিন্তা করুন, এই মাসে মাটিতে রস শুকিয়ে যায়, জল শুকিয়ে যায়, তুলসী মা মারা যায়। তাই তুলসীর বন মানে বৃন্দা, সেবিত বন মানে বৃন্দাবন। বাড়িতে যদি থাকে আপনি জল 2 বার দেবেন, পর্যাপ্ত দেবেন, অতিতে ক্ষতি, পর্যাপ্ত। আর পারলে জলধারা অর্পণ করতে পারেন। ওপরে একটা মাটির ভাণ্ড বাঁশের সঙ্গে বেঁধে দিলেন, সেটাকে ফুটো করে এটা তুলো দিয়ে দিলেন, বিন্দু বিন্দু জল কিছুক্ষণ পর পর তুলসীর গায়ে পড়বে, ওটাও হচ্ছে জলধারা সেবা। তুলসী এত মাহাত্ম্য কেন? বলছে তুলসী সেবা করা আর শালগ্রাম সেবা করা সৌভাগ্যের সেবা করা। এই দুটি সেবাতে রাধারানী তুলসী রূপে বিরাজ করছেন ধরাধামে, আর শালগ্রাম শিলা স্বয়ং কৃষ্ণ মানে নারায়ণ রূপে বিরাজ করছে ধরাধামে। নিতাই গৌর হরি বল।
কি লাভ আছে তুলসী স্কন্দ পুরাণে পরিষ্কার করে বলা আছে তুলসীর মাহাত্ম্য কি লাভ তুলসীর। আমি যে এত কথা বলছি তার প্রমাণ দিয়ে বলছি, কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা। কোন শাস্ত্রে বলা আছে? স্কন্দ পুরাণে সৃষ্টিখণ্ডে বলা আছে যে কেউ যদি একবার তুলসী দর্শন করে তার পাপ নাশ হয়। তুলসী নাম মুখে উচ্চারণ করে, তুলসী নাম মুখে উচ্চারণ করে তার পুণ্য লাভ হয়। হরি বল। তাহলে তুলসী দর্শনে লাভ, তুলসী নামে লাভ। কেউ যদি তুলসী গাছ রোপণ করে, হরি বল, তাহলে তার হরি ভক্তি বৃদ্ধি হয়। কেউ যদি তুলসী গাছে জলদান করে, হরি হরি বল, কেউ যদি তুলসী গাছে জলদান করে, রাধে রাধে, তার বৈকুণ্ঠ ধামে গোলক ধামে স্থান হয়। কারণ গোলকের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী তুলসী। পিজিতে যদি আপনার কানেকশন থাকে, বুঝতে পারলেন, পিজি হসপিটাল আছে না কলকাতায়, ওখানে যদি দালালদের সঙ্গে আপনাদের ফিটিং থাকে তাহলে তাড়াতাড়ি বেড পেয়ে যাবেন, নাকি বাবা? আর যদি ফিটিং না থাকে তাহলে নিতাই গৌর হরি বল সারা রাত দাঁড়িয়ে থাকুন লাইনে। তাহলে যদি তুলসীর সঙ্গে ফিটিংটা ঠিক করে রাখেন, গোলকের জায়গাটা বেশ ভালো হবে। নিতাই গৌর হরি হরি বল, রসিকতা করলাম। তাহলে মনে আছে, তুলসী যদি গোবিন্দ চরণে অর্পণ করেন কৃষ্ণ প্রেম লাভ হয়। তাহলে তুলসীর 5টা গুণ। তুলসী দর্শনে কি হয় বলুন, মনে থাকবে তো? তুলসী দর্শনে পাপ ক্ষয়, তুলসী নাম উচ্চারণে পুণ্য লাভ, তুলসীতে জলদানে, তুলসী রোপণে, হরি বল, তুলসী রোপণে ফল কৃষ্ণ ভক্তি উদয়, তুলসীতে জলদান গোলকে স্থান, আর তুলসী কৃষ্ণ চরণে অর্পণ মানে কৃষ্ণ প্রেম লাভ। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃক্ষ তুলসী। আমি বলছি না, কে বলছে? শিব। কোথায়? বুঝতে হবে কোথায় বলা হচ্ছে? পদ্ম পুরাণে। শিব বলছে, স্কন্দ পুরাণে উল্লেখ আছে, পদ্ম পুরাণে মহাদেব কার্তিক সংবাদ, মানে কার্তিককে বলছে যে কার্তিক, যত পুষ্প যত ফুল আছে বিদ্যমান, কেহ নয় তুলসীর সমান। নিতাই গৌর হরি 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 বল। চিন্তা করো তুলসীর কত মূল্য। কারণ হরি ভক্তদেরকে তোমাদের মহাদেবও ভালোবাসেন গো। আচ্ছা, যারা তুলসীর সেবা করেন কোনো দ্বিধা করবেন না, যে কেউ তুলসী সেবা করতে পারেন, যে কোনো পরিস্থিতিতে, সূচি অসুচি, যে কোনো সময়। হরি বল। মায়েদেরকে বলছি আপনারা 365 দিন, বাবাদেরকে বলছি 365 দিন আপনারা তুলসী সেবা করতে পারেন। হরি বল। আর যে সময়টা সংযমের সময়, সেই সময়টা দেব সেবা থেকে আপনারা বিরত থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শালগ্রাম শিলা, যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম শিলা ধুইয়ে তার চরণামৃত পান করলে এই বৈশাখ মাসে সর্বোত্তম ফল। এই বৈশাখ মাসে, অন্য মাসে তো আছে, যে এই মাসটা সব থেকে মূল্য। শালগ্রাম শিলা কি শুধু ব্রাহ্মণ রাখতে পারে? শালগ্রাম শিলা কি শুধু ব্রাহ্মণ রাখতে পারে? বাড়িতে নারায়ণ শিলা যে কেউ রাখতে পারে, যদি তার নারায়ণের কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে তাহলে নারী হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক, যে কেউ রাখতে পারে, যদি তার কৃষ্ণ ভক্তি থাকে, তার বৈষ্ণবীয় আচরণ হয়। বুঝতে পারলেন? রুই দাসের নাম শুনেছেন? যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে, যে যজ্ঞের কথা আপনারা শুনেছেন আজকে, সেই যজ্ঞে রুই দাস নামে একটা মুচি, সেই মুচিকে বৈষ্ণব ভেবে যদি সেবা দিতে পারে দ্রৌপদী, তবে যজ্ঞ সফল হবে, স্বর্গের ঘন্টা বাজবে। এটা ছিল নিয়ম। ভীম আনতে গিয়েছিল রুইদাসকে, রুইদাসের একটা ঝোলাতে শালগ্রাম শিলা আর একটা মুচির আরেকটা ঝোলাতে, রুইদাস মানে মুচি, বুঝতে পারছেন? কি করে? জুতো সেলাই করে গাছের তলায়। একটা ঝোলাতে শালগ্রাম শিলা, একটা ঝোলাতে ওই মরা চামড়া, জুতোর চামড়া। ভীম পাণ্ডবদের বীর, শক্তিশালী। ভীম বলছে, হত ছাড়া কোথাকার, হ্যাঁ, যে হাতে জুতো সেলাই করে সেই হাতে আবার নারায়ণ শিলা ধরে, একটা ঝোলাতে শালগ্রাম শিলা আর একটা ঝোলাতে ওই 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 মরা চামড়া। বেটা পাপে মোর, ওকে যাবি রে, চল, তোকে ডাকছে। এবার দু হাতে যখন দুটো কাঁধে তুলেছে, ভীম বলছে, ছি 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 ছি, তুই মুচি, তুই ওই ঝোলাটা নে, মানে মরা চামড়াটা নে, শালগ্রাম শিলাটা আমাকে দে। এবার মাটিতে নামিয়ে দিয়েছে, বেশ নাও, তুমি নাও।
শালগ্রাম শিলাটা এক হাতে করে তুলে নেয় রুইদাস, আর ওই ঝোলাটা তুলতে পর্যন্ত পারে নাই পাণ্ডবের বীর ভীম, মাটি থেকে নড়াতে পর্যন্ত পারে না। যার ৮০ মণ গদা ধরার ক্ষমতা, সে শালগ্রাম শিলাটা মাটি থেকে তুলতে পারে না। ভীম বুঝেছিল যে এই মুচি কোনো সাধারণ কেউ নয়, পরম হরিভক্ত নিশ্চয়ই। সে ওই এক ঝোলাতে নারায়ণ শিলা, এক ঝোলাতে মরা চামড়া নিয়েই, মানে তার কর্মের ঝোলা নিয়েই ওই এলো রাজস্ব যজ্ঞে, তাকে সেবা দিল বৈষ্ণব জ্ঞানে দ্রৌপদী। তবে কখনো যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সফল হলো, স্বর্গের ঘন্টা বাজলো। নিতাই গৌর হরি বল। সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তজে। একটা ব্রাহ্মণ যদি ব্যভিচারী হয়, তার কি অধিকার? ব্রাহ্মণ বলে একবারে লাটের বাঁট নাকি? লাট সাহেব, আমি নিজে ব্রাহ্মণ সন্তান হয়েও বলবো, ব্রাহ্মণ যদি ব্যভিচারী হয়, সে কখনো পূজনীয় নয়, সে কখনো শালগ্রাম শিলার অধিকারী নয়। পৈতে খুলে ফেলেছে, গায়ত্রী মন্ত্র তো ছেড়ে দিন, মদ মাংস খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকে, তাকে ওই একটা টলি ভ্যানে করে চাপিয়ে ঘর পর্যন্ত পাঠিয়ে দিতে দেয় অনেকে, তাহলে সে কিসের ব্রাহ্মণ? তাই শালগ্রাম শিলা যদি কৃষ্ণ ভক্তি থাকে আর বৈষ্ণবী আচরণ কারোর থাকে, সে শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, যে জাতেরই হোক। কি আর কোনো দ্বন্দ্ব নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রাহ্মণ বৈষ্ণব খুব মর্যাদা সম্মান দিতে হবে, যদি সদাচারী হয়। সদাচারী ব্রাহ্মণ, সদাচারী বৈষ্ণবের শত্রুতা করলে তো কুলের সর্বনাশ হয়, কিন্তু যদি সদাচারী হয়। ব্যভিচারী যে, যার সমদম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম মর্যাদা মাস্তিকম ব্রহ্ম ধর্ম স্বভাবচম, এই স্বভাবটাই নাই, বা ৯টা গুণের একটা গুণও ভালো করে নাই, সে কি সত্যি ব্রাহ্মণ? না। কিন্তু সদাচারী ব্রাহ্মণ, সদাচারী বৈষ্ণবকে আপনারা শ্রদ্ধা করবেন, এই প্রার্থনা সবার কাছে জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা এলেন, আজকে আপনারা কথা শুনলেন। মনে আগে কেন চিনলি না রে, মনে আগে কেন চিনলি না রে, আগে কেন চিনলি না রে, যেদিন নেচে নেচে গেল চলে, আগে কেন চিনলি। বলে বলে নেচে নেচে গেল চলে, মনে আগে কেন চিনলি না রে। বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শ মমনা ভবে, মমনা ভবে বঞ্চিতস্মি 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 ন সংশয়, বঞ্চিতস্মি ন সংশয়। জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই কীর্তনের প্রথমেই আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্ম শোভা অলি, হরি নামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সেই চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে প্রথমেই বলা হলো
যে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান পিতৃচরণে মাথা নামালে সন্তানের জয় জয় হয়। পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পিতার পুণ্যে যেমন পুত্রের উদয়, পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস। বাবার চরণে মাথা নামালে ছেলে যেমন উন্নতির পথে যায়, ছেলের জয় জয় হয়, ঠিক তেমনি সংকীর্তনের পিতা হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কীর্তনের আসরে প্রথমে এসে আমাদের কাজটাই হচ্ছে মহাপ্রভুর চরণে প্রণাম করা, তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাই হচ্ছে সবার প্রথম কর্তব্য। কেন? সমস্ত ভেদাভেদ ভুলিয়ে মানুষকে এক জায়গায় যিনি এনেছেন তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ। মানুষের মধ্যে ছিল ভেদাভেদ, ধনী দরিদ্রের ভেদাভেদ, ব্রাহ্মণ শূদ্রের ভেদাভেদ, পণ্ডিত মূর্খের ভেদাভেদ। শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে এক জায়গায় আনলেন, আর সবার একটাই পরিচয়, সবাইকে স্মরণ করিয়ে দিলেন যে জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা যদি সবাই দাস হই আর তিনি যদি মালিক হন, তাহলে আমরা সবাই কিন্তু দিনের শেষে এক, আমাদের মধ্যে ভেদাভেদ নেই। তাই তো আজকে গায়ে গা লাগিয়ে হরিনামে আমরা কাঁদতে পারি, আবার একসঙ্গে দুহাত তুলে নাচতে পারি। তাই এই অধিকার সবাইকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই মহাপ্রভুর চরণে প্রণাম জানানোটাই হচ্ছে প্রথম কর্তব্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তাই কীর্তনে প্রথমে আমরা সবাই মহাপ্রভুর নামে একটু জয় দেব, যে যেমন করে পারবো। সুরে হোক বা না হোক, তালে হোক বা না হোক, রাগে হোক বা না হোক, অনুরাগে যেন হয়, ভক্তিতে যেন হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ ও গোছে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সেজন্য আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কীর্তন তো করছি, একটু সংকীর্তন হোক, সাথে পাঁচে মিলি কাজ, নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে, করে করতালি দিয়া। সন্ধ্যার সময় সবাই একসঙ্গেও বসেছি, একটু কীর্তন করে নি। বছরের প্রথম দিনটা যদি এইভাবে শুরু হয়,
তাহলে বছরটা ভালো যাবে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হয়? করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শন। গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করতে হয়। আর এই সন্ধ্যাবেলায় রাধে রাধে সংকীর্তন সবাই মিলে। তাহলে একা আমরা কেন, সবাই মিলে করি, কি বলা যাবে? দুটি হাত তুলে সবাই মিলে দেখি একসঙ্গে কেমন সুন্দর হয়। একসঙ্গে দুটি হাত তুলে সবাই মিলে দেখি। বেশি কঠিন কিছু নয়। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ। বাহ, সুন্দর। আরেকবার হোক সবাই, তো হাত তুলে, ভজ গৌরাঙ্গ। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা। ভগবান বোধহয় প্রসন্ন হলেন। সবাই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি বল, হরি বল, লহ গৌরাঙ্গের হরি নাম বল, রে। হরি গৌরাঙ্গের বল, নাম গৌর হরি। বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিজ নিজ গুরু মহারাজ কি জয়। কি সুন্দর কথা বৈষ্ণব পদাবলিতে লেখা। অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে। চেনা মানুষকে চিনতে পারা যায় না কখন গো? যখন আলো থাকে না, অন্ধকার। অন্ধকারে চেনা মানুষকে চিনতে পারবেন না, পারবেন? চেনা যায় কখন? যখন আলো আসে। তাই আমরা অন্ধকারে পড়ে আছি বলেই আমরা চেনা চির আপনকে চিনতে পারি না। বৃন্দাবনের বিনোদ বাবা, যিনি নবদ্বীপে এসেছিলেন বর্ষানাতে, 2018 সালে যুগল ভজন কুটিরে আমার বৃন্দাবনের রাধাকুণ্ডে যখন কীর্তন গানের ডাক এসেছিল, তখন আমি বিনোদ বাবার সান্নিধ্যে গিয়ে আমি বিনোদ বাবাকে বলেছিলাম, বাবা অনেক কথা তো মনে আছে, সব কথা বলতে পারবো না, সেই সময়ও নাই, তাই একবার শুধু একটু জানতে চাই যে মানুষ ভজন করবে কেন, ভজন কি? আমাকে একটা কথাই বলেছিলেন, কৃষ্ণ আমরা অনেক ভুল করেছি, যে আপন নয় তাকে আপন ভেবেছি, আর চির আপন রাধা গোবিন্দের চরণ, সেই পরম ব্রহ্মের চরণকে পর করেছি। এই যে ভুলটা আমরা করেছি, এই ভুলটাকে ঠিক না করতে পারলে আশাটা ব্যর্থ, আর এই ভুলটাকে ঠিক করার নামই হচ্ছে ভজন। নিতাই গৌর হরি বল। জলের তীরে যদি কেউ বসে বলে আমি তেষ্টায় মরে যাচ্ছি, আমাকে এক গ্লাস জল দাও গো, মানুষ হাসবে যে ওরে বেটা তুই বসে আছিস নদীর ধারে, মুখ লাগিয়ে চুইয়ে দিলে চুইয়ে জল খা, না জলের আশায় বসে আছিস? নদীর তীরে বসে জল চাইলে যেমন সে মূর্খ হয়, ঠিক তেমনি আমাদের দশা।
এহেন সোনার ভারতবর্ষে সোনার বাংলায় জন্ম নিয়ে যেখানে পরম দয়াল শ্রী চৈতন্য এসেছে গো, সেখানে বসে যদি আমরা ভক্তি শূন্য প্রেম শূন্য হই, তাহলে সত্যি আমরা অভাগাই হইনি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। করি নিলে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে, হরি বল হরি বল। শুধু কি তাই, কণ্টকের তরু সদাই সে মিলি, কণ্টকের তরু সদাই সে মিলি, কণ্টকের তরু মবসা নিসরে সনে পমারে নিসা রে মারে নিসা নে পা পানি সরে নিসা নিসরে নিসরে মারে মাপা নি মাপা পানি সরে নি নিসা নিসরে নিসরে মারে নি নিসা নিসনে পমা পনি পমা পমারে নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কণ্টকের তরু সদাই সে মিলি, অমৃত ফলের আসে মন ওই কণ্টকের তরু সদাই সে মিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ কেন তাহারে ভাবিলি বিষে, প্রেম কল্পতরু যিনি নাম দাতা প্রেম দাতা আমার তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি, ও তোর নাশাতে ফুল শুকতে গিয়ে কি হলো, নাশাতে পশিল কি ইক্ষু দণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। ও মনে আঁখ ভেবে কাঠ চুষে গেলি, ভেবে কাঠ চুষে গেলি। বল বলে কাঠে মিষ্টি পাবি কেন, কেন আগে ভেবে কাঠ চুষে গেলি, ও তুই কাঠে মিষ্টি পাবি কেন, ভেবে কাঠ চুষে গেলি। ওরে ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। তবে যেমন এলি তেমন গেলি, কীটের জ্বালায় খেয়ে মরলি, হাই হাই তুই কি করিলি, কীটের জ্বালা খেয়ে মরলি, কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, কেমনে পাইবি। কণ্টকের তরু মানে কাঁটার গাছ। মরুভূমিতে উট পাখি থাকে, উট কি করে, কাঁটার গাছকে চিবিয়ে খায়। ক্যাকটাস মরুভূমিতে থাকে, আম জাম কাঁঠাল থাকে না, ক্যাকটাস কাঁটার গাছ থাকে। উট যখন জল পিপাসায় ব্যাকুল হয়ে যায়, ওই কাঁটার গাছগুলোকে চেবায়, তাতে কি হয়, হ্যাঁ উট চেবানোর সামর্থ্যবান।
হরি বল। কিন্তু তবুও উটের মুখে অত্যাধিক কাঁটার গাছকে চিবিয়ে খাওয়ার জন্য ঘা হয়ে যায়। উট যদিও পারে, আমরা পারবো না। যেখানে শান্তি নাই, যেখানে সুখ নাই, সেই জায়গাতে যদি আমরা পূর্ণ বিষয় হয়ে ডুবে থাকি, তাহলে আমাদেরও জ্বলন হবে, আমাদের শান্তি লাভ হবে না। যে রসিক তার কাছে রস পাওয়া যায়, যার রসবোধ নাই তার সঙ্গ করে জীবন নষ্ট করলে কোনো রসপুষ্টি বা রসতুষ্টি নাই। হরি বল। ফুল দেখতে সুন্দর, কিন্তু শুষতে গেলে পোকার কামড়, আবার ধরতে গেলে কাঁটা। গোলাপ ফুলের কথা বলছি। এই সুন্দরের পূজারী হয়ে বলুন, কামিনী কাঞ্চনে পড়ে আমরা যন্ত্রণায় ছটফট করি, কিন্তু তবু এই সংসারের মাঝে এত সুন্দর পরমানন্দ অমৃতের সন্ধান আছে, সেটা আমরা বুঝতে পারি না। তাই তো বলছে, সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। মোরে সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচনে মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে। ভবে তুই যেমন এলি তেমন গেলি। কেন সাধু সঙ্গ করিলি না রে। ওকে যেমন এলি তেমনি গেলি। সাধু সঙ্গ করিলি না হরি বল। রে। ভালো সঙ্গ, সৎসঙ্গ, রসিকের সঙ্গ কতটা প্রয়োজন তার প্রমাণ মহাভারতে। কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র গুরু হলো দ্রোণাচার্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার গুরুকে এ যুদ্ধে হারাবার ক্ষমতা কারণ নাই, তবে কাল সকালবেলায় তোমার গুরু যখন প্রাতঃকালে ধ্যানস্থ থাকবেন, গুরুর দুটি চরণ প্রণাম করে, দুটি চরণে প্রণাম করে তোমাকে জেনে নিতে হবে কিভাবে তোমার গুরু মরবে। অর্জুন বলছে, না, আমার গুরুদেবের মৃত্যুর কারণ আমি জানতে যাবো, এটা হয়। বলবে, ধর্ম রক্ষা করার জন্য এটা করতে হবে। নৈব মাতা নৈব পিতা নৈব গুরুদেব। যদি ধর্ম রক্ষার প্রসঙ্গ আসে বা ধর্ম আচরণের প্রসঙ্গ আসে, মায়ের কথা, বাবার কথা, গুরুদেবের কথা, কারোর কথা শোনা যাবে না। কত বড় কথা! হ্যাঁ, তার প্রমাণ আছে। হিরণ্যকশিপু বলেছিল তার ছেলে প্রহ্লাদকে, প্রহ্লাদ বল হরি মিথ্যা। প্রহ্লাদ বলেছিল হরি মিথ্যা। কি বলেছিল? জগৎ মিথ্যা, জগৎ অনিত্য, হরি সত্য। তাহলে বাবার কথা তো শোনে নাই, তাহলে প্রহ্লাদের কি নিন্দা হয় না জয় জয় হয়? জয় জয় হয়। বাবার কথা শোনে নাই, তার জয় জয় হয়েছে। কেন? অন্যায় শোনা যাবে না তো। ধর্ম আচরণ তো ওটাই, হরি ভজনই তো ধর্ম। বাবা বারণ করলে বাবার কথা শোনে নাই, তাই জয় হয়েছে। মা কইকেয়ী বলছে ভরতকে, তোর দাদাকে আমি 14 বছর বনে পাঠিয়ে দিয়েছি, তুই সিংহাসনে বস। বসেছিল ভরত? বসে নাই। তা ভরত যে বসে নাই, মায়ের কথা শোনে নাই, ভরত নিন্দিত না বন্দিত? বন্দিত, জগৎ বন্দিত। যেমন ভাই, ভ্রাতৃত্বের কেমন প্রেম হবে, দশরথের 4 পুত্রকে দেখে শেখো, যেখানে 1 কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়, আর মীমাংসা করার জন্য বিভিন্ন দলকে ডাকে। লজ্জা লাগা উচিত। এ কি সেই ভারতবর্ষ? খুব দুর্ভাগ্যের দিন আমাদের। তাহলে দেখুন,
দাদা সিংহাসনে বসবে, আমি দাদার চরণ পাদুকাগুলো ততদিনের জন্য রেখে দেব। এটা হচ্ছে ভরতের আচরণ। তাই ভরত বন্দিত, জয় জয় হয় ভরতের। তাহলে বাবার কথা শোনে নাই, মায়ের কথা শোনে নাই, তবু ধর্ম আচরণ করেছে, তাদের জয় জয় হয়েছে। এটাই তো মহাভারতের শিক্ষা আছে, শুধু রামায়ণে নয়, মহাভারতে ব্যাসদেব বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানেতৎ পশুভের নরানাম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো মানুষও পারে, এটা তো রাস্তা কুকুরও পারে, এটা তো বেড়ালও পারে, ছাগলও পারে। তো তুমি ছাগল নাও, কুকুর নাও, তুমি একটা মানুষ, কিসের জন্য? খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যুর দিনে মৃত্যু ভয়ে ভীত হয়ে চলে যাওয়া, এটা একটা পশুর গুণ। এর বাইরে মানুষ হতে গেলে যে গুণটির প্রয়োজন সেটি কি? ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ যদি ধর্মপ্রাণ না হতে পারে, ধর্ম রক্ষা না করতে পারে, আজকে তাকিয়ে দেখুন ধর্ম রক্ষার জন্য কতজন প্রাণ বিসর্জন দিয়েছে। আর আমি যদি ধর্মের সঙ্গে আপোষ করে নিই যে না আমার স্বার্থটুকু থাক, ধর্ম জলাঞ্জলিতে যাক, তাহলে আমি একটা পশুর অধম। ধর্মেন বিহীন পশুভের সমানা। সবকিছু একদিক, ধর্ম একদিক। আর এই ধর্মবোধটা যার মধ্যে নাই সে একটা পশুর অধম, যে স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করতে পারে। সে মানুষ নয়, সে পশুর অধম। তাই তো আমরা বলি না, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়, কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কি কুকুর হয়? হ্যাঁ হয়। বিড়াল বাচ্চা জন্ম নিয়ে বিড়াল হয়। কিন্তু প্রথমে যেটা বলেছিলাম সেটা ভেবে দেখুন তো, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়? আচ্ছা তাই যদি হবে, তাহলে এই রানীগঞ্জের নিউ এগারার এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো দুর্গাপুরে। আমি বলি কি দাদা দুর্গাপুরে থাকেন না এগারাতে? বলছে না, ছেলে মানুষ করার জন্য এসেছি। কি জন্য এসেছে? ছেলে মানুষ করার জন্য। কেন ছেলে মানুষ নয়? এটাই বুঝতে হয়, মানুষ করতে হয়। কাউকে দেখে আমরা বলি থু, তা গেল আমাদের এই সমাজটা রক্ষা পেল। থুতু দি না কেউ মরে গেলে? কেন দিই? ওর আচরণটা থুতু পাওয়ার যোগ্য। আর কেউ মরে গেলে কত কত মানুষের চোখে না চাইতে জল আসে, চলে গেল মানুষটা। কেন? কর্মের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, তারা ঊর্ধ্বে। বাবারে ওনার নাম করেন না, মানুষ নয় দেবতা। কেন? তার আচরণটা দেবতুল্য। তাহলে মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, ধর্ম, প্রাণ, এগুলো হচ্ছে ধর্ম। তার বাইরে পশু অধম হয়ে যায় একটা মানুষ। হরি 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 বল। তাই ধর্ম রক্ষা, তার জন্য কোনো কিছুর সঙ্গে ধর্মের তুলনা হয় না। ধর্ম যা আমাদেরকে ধরে থাকে, ধর্ম যা আমি ধরে বাঁচি। বলে আমি গুরুদেবের মৃত্যু চাইবো না, বলে তোমাকে চাইতে হবে। তোমার গুরুদেবের মৃত্যু যদি তুমি চাও আজকে এখানে দাঁড়িয়ে, সেটাই তোমার ধর্ম। ভগবান কেন বললেন অর্জুনকে যুদ্ধ করো? কারণ ওইখানে দাঁড়িয়ে যুদ্ধ করাটাও ধর্ম, পায়ে ধরাটা ধর্ম নয়। ধর্ম রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, আমি যদি নামের মালাটা রেখে বল্লভটা ধরি ধর্ম রক্ষার জন্য, ওটা কোনো অপরাধ নয়, ওটাও ধর্মই হয়। মহাভারতের শিক্ষা। পরের দিন প্রাতঃকালে গুরুদেব বসেছেন ধ্যানে, অর্জুন চরণ দুটি ধরে কাঁদছে। গুরু দ্রোণাচার্য মাথায় হাত দিলেন। গুরু দ্রোণাচার্য বুঝতে পেরেছেন কেউ চোখের জল ফেলছে, টপ টপ করে চোখের জল পায়ে পড়ছে। বৎস বলো তোমার মনের ইচ্ছা, তুমি এসেছো এই প্রাতঃকালে আমার কাছে, আমি কাউকে খালি হাতে ঘর পাঠাই না। বলো তোমার কি ইচ্ছা, আমি পূরণ করব।
অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে বললেন, গুরুদেব আপনার মৃত্যুর কারণ আমি জানতে এসেছি। কে কে তুই? তাকিয়ে দেখছেন অশ্রুসিক্ত নয়ন অর্জুনের। গুরুদেব বুঝতে পারলেন এটা অর্জুনের বুদ্ধি নয়, এই বুদ্ধিটা বাসুদেব শ্রীকৃষ্ণ। অর্জুনকে বলে, অর্জুন তুমি এখানে, সে কোথায়? দেখে ওই গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, যাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার লাল ওড়নাটা বাতাসে দুলছে, সেটা দেখা যাচ্ছে। অর্জুনকে আশীর্বাদ দিয়ে বললেন, অর্জুন যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের যে জয় জয় হয়। তোমার চিন্তা কি? তুমি যখন এসেছো, আমি যখন বলেছি আশীর্বাদ করবো, মাথায় হাত দিয়ে তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। আমার পুত্রের মৃত্যু সংবাদ যদি আমি শুনি, পুত্র শোক যদি আমি পাই, আমি ইচ্ছাই মৃত্যুবরণ করে নেব। ডঙ্কা বেজে গেল। হরিবল। যুদ্ধক্ষেত্রে সবাই বড় পরাক্রমশালী গুরু দ্রোণ ধরাশায়ী করে দিচ্ছে সবাইকে। ওইদিকে ভগবান ভক্তের রাখিতে মান। হরিবল। ভগবান বলেছেন না, অর্জুন প্রীতি জানি নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না, আমি থাকতে আমার ভক্তের বিনাশ হয় না। পাণ্ডবরা কৃষ্ণের শরণ নিয়েছে, কৃষ্ণ বুদ্ধি বের করে দিল। কি দেখে, ভীম মাল্যব্য রাজার পোষা হাতিকে গদা দিয়ে মেরে একদম মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে। সেই হাতিটার নাম ছিল অশ্বত্থামা। আবার ঘটনা চক্রে গুরু দ্রোণের ছেলের নাম অশ্বত্থামা। ভগবান তাড়াতাড়ি অর্জুনকে বলছে, অর্জুন তাড়াতাড়ি বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন বলে উঠলো, অশ্বত্থামা মারা গেছে। গুরু দ্রোণ তাকিয়ে অর্জুনের দিকে হাসছে। অর্জুন, সকালবেলায় তুমি আমার মৃত্যুর কারণ জানতে চেয়েছো, তাই তুমি আমার সঙ্গে চালাকি করছো। আমি তোমার কথা বিশ্বাস করি না। কৃষ্ণ ভগবান বললেন, বিশ্বাস আপনাকে করতে হবে, সত্য বদলে যায় না, সত্য আপনাকে মানতে হবে। কে বললে আপনি বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, সত্যবাদী যুধিষ্ঠির বলে। ভগবান ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। যুগে যুগে তুমি পেলে ধরা রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। পতিত পাবন তুমি, পতিত অধম আমি। পতিত পাবন তুমি, পতিত অধম আমি। পতিত পাবন তুমি, পতিত অধম আমি। পতিত পাবন আমি, পতিত অধম আমি। প্রভু হে, যুগে যুগে তুমি এলে ধরা রাখিতে ভক্তের মা, রাখিতে মনাক বিষ্ণু সর্বভূম নাপারিষ্টম নরধাধিপত্যম নয়োগ সিদ্ধি আপনার ধন বন্ধইতে পাদরজত প্রপন্যম তমেশমাহা তদ্রোপবন্যে তমোচনি ক্রোধবশতরি সংসার সারে ব্রহ্মা শরীর ন যদিচ্য বসতি ভবসমার্থ নমোস্তুভ্যং ভূতায় ভূতমশায় পরায় পরমাত্মনে नमो कृष्णाय रामाय वासुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकामपतये
ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি দয়া করে বলুন অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি প্রভু, তুমি বিভু, কিন্তু তোমার কথা আমি শুনবো না, কারণ আমি সত্যের দাস, সত্য বই মিথ্যা বলি না। বলে আপনি তাকিয়ে দেখুন, ওই যে মাল্লব্য রাজার পোষা হাতি অশ্বত্থামা মারা গেছে। সত্যটাই বলুন, অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ, এই নামের একটা হাতি পড়ি গেল রণে। বলে হ্যাঁ, এটা আমি বলবো, সত্য তুমি বলবো। যখন সত্য বলতে শুরু করেছে, শেষের কথাটা যে অশ্বত্থামা মারা যাওয়ার পরে যে শেষের কথাটা অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে, ওইটা কৃষ্ণ ভগবান আর শুনতে দিল না, পাঞ্চজান্য শঙ্খটা জোরে বাজিয়ে দিল। চিৎকার করে বলছে যুধিষ্ঠির, অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি। আর তখনই শ্বাসটা বেজে উঠেছে, শেষ লাইনটাতে শঙ্খ বেজে উঠেছে, ইতি গজ পড়ি গেল। পুত্র শোকে ব্যথিত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করে শোকার্ত যখন গুরুদ্রোণ পুত্র পুত্র ধৃষ্টদ্যুম্ন সেই সময় মান মানলো গুরুদ্রোণকে। আর সন্তান আমার মারা গেছে, আমি বেঁচে কি করব, এই সন্তান শোকে সেই সময় গুরুদ্রোণ স্বইচ্ছায় মৃত্যু বরণ করে নিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে চিন্তা করুন, যিনি গুরু দ্রোণাচার্য, যিনি পণ্ডিত, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, যিনি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু, যিনি সদাচারী, কিন্তু তাকেও কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে থাকতে হলো। কি কারণে? একটাই দোষ। দোষটা কি? জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর হরি হরি হরি। যারা করেছিল ওই ব্যভিচারী, অনাচারী, পাপাচারী কৌরবদের সঙ্গ, হলেও বা ধর্মপুত্র, হলেই বা গঙ্গাপুত্র ভীষ্ম, হলেই বা দ্রোণাচার্য, ধূলিসাৎ হয়ে গেল তারা। একটাই কারণ, অসৎ সঙ্গ। কৃষ্ণ সঙ্গ না করে অসৎ সঙ্গ করেছে। রাধে রাধে। এই তো তাদের পরিণতি। কত বীর মাটিতে লুটিয়ে পড়ল, তাতে যদি আমাদের শিক্ষা না হয়, রাধে রাধে, তাহলে আমরা বড় মূর্খ। তাই তো বলছে, সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি কারুর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। হরি বল। কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করলি না রে, হবে যেমন এলি তেমনই গেলি। কেন সাধু সঙ্গ করলি না রে, তুই যেমন এলি তেমন গেলি। শুধু ভূতের বেগাল খেটে মরলি, যেমন এলি তেমন গেলি। বেকার খেটে মরিলি, তুই যেমন এলি তেমন গেলি। বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন গেলি। বেকার খেটে মরিলি। কেন সাধু সঙ্গ করলি না রে, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। খাইলি লোচন মাথা। ও লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি লোচন বলে খাইলি লোচন মাথা রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমাদের সকলের বড় আনন্দের দিন, পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। 2025 সালের মধ্যে এই বছর আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে আজকে 1432 বঙ্গাব্দে পয়লা বৈশাখ। এই নিউ এগেরা
গ্রামে আমরা সবাই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করলাম। আমাদের আজকে সত্যি কোনো সুকৃতি ছিল আর কৃপা ছিল। দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে বসে ভগবানের কথা শোনা হয় না। একটি সুকৃতি হচ্ছে কিছু কর্মফল, আর একটি সুকৃতি, আর একটি হচ্ছে কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। ওই তো আমাদের সাধু বাবা আমাদেরকে আশীর্বাদ করিয়ে গেলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, এটাই তো কৃপা, এটাই তো আশীর্বাদ। যে যত কুড়িয়ে নেবে তার তত জয় জয় হবে। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে আগে করো মূলালি। গোড়া না ধরলে চার চাল্লা দালান হয় না, ভিত শক্ত না করলে চার চাল্লা দালান হয় না, গোড়া না ধরলে গাছে চাপা যায় না। তাই রাধে রাধে। আজ প্রথম দিন আপনারা সবাই দেখলেন শ্রী চৈতন্য দাস, রাধে রাধে। তারা ওখানে আমাদের এখানে আসা এবং আপনাদের সবার একটু পদসেবা করার সুযোগ আমরা পেয়েছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ঠিকমতো আপনাদের সেবা করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সেবাটি কি? কীর্তন। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর কীর্তন গানের মাধ্যমে ভগবানের সেবা হয়। আজ প্রথম দিন ভগবানের সেবার আয়োজন এই দাস পরিবারে। রাধে রাধে। আশীর্বাদ করুন সবাই যেন সবার কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবার যেন শরীর ভালো থাকে, আর সবার যেন স্বপ্ন পূরণ হয়, সবার কৃষ্ণ পদে মতি হয়। রাধে। চলুন রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে লীলা কথা শুনবো। আজকে একটা নতুন বিষয় আমরা একটু আস্বাদন করাবার চেষ্টা করব। রাধে। আজকের কীর্তনের বিষয় হবে ভক্ত বিদ্যাপতি। কোন বিদ্যাপতি? আমরা জগন্নাথ ধামে এক বিদ্যাপতির কথা শুনি, যিনি নীলমাধব প্রতিষ্ঠা করেছিলেন ওই পুরীতে। সেই বিদ্যাপতি নয়, সেই বিদ্যাপতি হচ্ছে রাজা ইন্দ্রদুম্নের জামাই বিদ্যাপতি, যিনি উদ্ধার করে এনেছিলেন নীলমাধবকে, আর জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেয়েছে সেই নীলমাধব। সেই বিদ্যাপতি আলাদা। এই বিদ্যাপতি হলো শিব ভক্ত, কিন্তু শিবের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে সে এমন কৃষ্ণ ভক্ত হলো, তার ঘরে কৃষ্ণের কথা শোনার জন্য স্বয়ং মহাদেব চাকর হয়ে, ভৃত্য হয়ে তার ঘরে এসেছে। কত ভক্তি থাকলে তার ঘরে স্বয়ং শিব ভৃত্য মানে চাকর হয়ে আসে। এখনো যাবেন তার ধাম দর্শন করতে, আমরা সব জানতে পারবো লীলার মাধ্যমে। চলুন সবাই মিলে ভক্ত বিদ্যাপতির কথা শুনবো। তার আগে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে আজকে সবাই আমরা ভক্ত কথা শুনি। বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে 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 জপ রাধে রাধে। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन
लगते कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरानी नैनन बाला श्याम बड़ा मतवाला है। कजरानी नयन बाला श्याम बड़ा मतवाला है। जब जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जपो राधे राधे जपो हरि राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी केवल बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे कान्हा अंग अंग बसी है राधे। राधा मन कान्हा कहे राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना केউ बोले ना। এখানে শুনতে পাই না নাকি? আপনারা বলছেন রাধে রাধে, আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে কানে একটু কম শোনে। একটু কষ্ট করে দু হাতটি তুলে একটু জোরে বলে দেওয়া যাবে মা? বলুন না আনন্দে। কি বলবেন? আমি বলি রাধে রাধে, আমার পরে পরে বলুন রাধে রাধে। রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে 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 ও রাধে রাধে ও রাধে हम রাধে सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी ও রাধে রাধে हरिदास तुनानी ও राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे मधुबंसी में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे श्रीकांतों का राधे राधे जय जय राधे 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 श्याम मिलाधे राधे राधे बाके बिहारी राधे राधे रानी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई ठाकुर जी राधे राधे बाहु तुले